আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনকার মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। এই তো মালি এখানে রেডি হয়েছে, এখানে জামা কাপড় ওয়াশ করতে দিয়ে দিছি। যাবো হচ্ছে মাহিয়াকে স্কুল থেকে আনতে। আজকে বাসা টাসা এখনো গুছানো হয় নাই। আম্মু চলো, মাম্মি। এই যে এখানে বিছনা চাদর কালকে বাহিরের ওয়াশিং মেশিনের থেকে নিয়ে আসছিলাম ধুইয়া। এই যে এটা হচ্ছে সোফার কাভার। আমার সোফা বেশ একটা সাদা, তো বেশ একটা সুবিধার না, তো এটা কাভার দিয়ে রাখবো। কাভারটা শুকায় গেছে, আয়সা গুছাবো। কি খবর? ভালো। দুপুরে কি খাইবা? স্যান্ডউইচ। আমার ভাত খাইতে মন চায় না। পরকে এই জায়গায় ডিম সিদ্ধ দিতেছে। মাহি আর ভাত খাইতে মন চায় না, খালি খাইতে মন চায় হাবি যাবি, স্যান্ডউইচ, পাস্তা, নাকি? জায়গা সবার জন্য স্যান্ডউইচ দিছি। এখানে কি কি কাটছি? আবাগাতে ধনিয়া পাতা, সর্ষা কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি মিক্স করব। তারপরে এটাতে দিব ডিম সিদ্ধ দিব, তারপরে গপ গপ করে খাবো। তাই আর ওই যে ওদিকে দুই বোন পাগল বানায় ফেলাইতেছে। একটু দেখে আসি দুই বোন কি করে। এই যে এই যে কিছু না তোমরা কোনো আকাম করছো? তুমি তো নিশ্চয়ই কোনো আকাম করছো। হুম হুম আকাম না করলে ভালো। আচ্ছা, এগুলো বানাই নি আগে। মাহিমে আমার কাজে হেল্প করে, আমি ভিডিও করে দেখে মাহিমে হাসে। এটা কোনো কথা? তুমি বড় হয়ে দেখবা তুমি আম্মুরে কত কাজে হেল্প করছো। রুটি বানাইলে রুটি শিক্ষা দেয়। এখন আমি ডিম এই যেগুলো মাখাইতেছি, আর মাহিমে ওদিকে ডিম চুলতেছে। তারপরে যেগুলো ভাজলাম। রাতের জন্য কি রান্না করি এখনো ঠিক করি নাই। রাতে কি খাইবা? এই পোলাপান যে ভাত খাইতে চায় না কে লেগে, আমি এটাই বুঝি না। ভাত মনে হইতেছে যে শত্রু। কার কার বাচ্চা এরকম আছে যে ভাত খাইতে চায় না? সব বাচ্চারাই এরকম, তাই না? ভাত খাইতে চায় না। এদের স্যান্ডউইচ দিবেন, পাস্তা দিবেন, চকলেট, এই টাইপের এগুলা খুব পছন্দ করে। কেন ভাত খাইতে কি ভাল লাগে না মাহিম? ভাত কি খাইব? বিরিয়ানি খাইব। দেখি রাত্রে কি রান্না করতে পারি। আমার স্যান্ডউইচ রেডি। এখন একটু উপরে কেচাপটা সসটাই সে দিলে ভালোই, তো যে সালাদে, যেহেতু মনে ছিল না। মনে বেশি দিম, ওটা মাহিয়ারে দিলাম, কারণ মাহিয়া তো সস। বাবা এটা অনেক হার্ড। এটা হচ্ছে মালিহার। তোমার বাবার একটা দিয়ে আসো। মানে তুমি দাও তো বাবা, আমার হাত ওটা প্রচুর হার্ড। না নিজের বেলা বেশি নিতেছে, সস খাইতে পছন্দ করে। বাস ওকে, যাই এটা তোমার বাবারে দিয়ে আসো গা। মাহিয়া বে নাকি? এটা হচ্ছে মাহিয়ার
মালিহা তো এটাও খাইবো না, জাস্ট তারপর নিলাম। এরা মাহিমের একটা ডিম বেশি রয়ে গেছে, এটা খাই ফেলাইবো না। তোমা এই সরি, এটা না, এটা তোমার, মানে এটা রাপিদো কমেন্ট করবে। হ্যাঁ, স্কুলে যাইতে হইব কিন্তু। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করি। আর দুপুরে কী রান্না বান্না করি একটু পরে আপনাদের সাথে, সরি দুপুরের জন্য না, রাত্রের জন্য কী রান্না বান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। এই যে দেখেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনারা তো দেখতে পেলেন ঘর ভ্যাকুম করলাম, ঘর পুছলাম, এখনও ঘর শুকায় নাই। তো এই যে এখন হচ্ছে বিছনার চাদরগুলা ধুইছিলাম, ওইগুলো এখন ভাঁজ করব। তারপরে হচ্ছে এখন বাজে হচ্ছে 3টা 15। বাইরে আজকে মোটামুটি ভালো রোদ উঠছে। মালিয়াকে গোসল করাবো, তারপরে যাব হচ্ছে আবার মাহিয়াকে স্কুল থেকে আনতে। এই চাকরি আর ভালো লাগে না, সারাদিন আর কি করব, এই কাজ সংসারে যা টুকটাক। এখন হচ্ছে বিছনার চাদরগুলো ভাঁজ করে রাখবো, তারপরে মালিহাকে গোসল করাবো, তারপরে একটু খাওয়ানোর চেষ্টা করবো। দুপুরে স্যান্ডউইচ খাওয়াইছিলাম, স্যান্ডউইচটা পুরোটা শেষ করে নাই, ওর কাজের তো এটা খাওয়া দাওয়ায় খুবই ঝামেলা করে। এই হচ্ছে অবস্থা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে ওইটাও জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। এটাতে হচ্ছে আমরা বিছাইয়া খাওয়া দাওয়া করি, কার্পেটের নিচে যখন বসি এটা বিছাইয়া খাই। ময়লা হয়ে গেছে, ধুয়ে দিছি। আর এটা হচ্ছে মাহিমের বিছানার চাদর, চাদরগুলো ভাঁজ করি। এই তো এখানে হচ্ছে আমার সব বিছনার চাদর, এইগুলো একদিন গুছাইতে হবে। এখন আপাতত এইভাবে রাইখা দিই, এগুলো নতুন চাদর দেশ থেকে আনছিলাম, একাতে কাজ হয় না। এখানে রাইখা দিলাম, এগুলো একদিন গুছাবো। আর মালিহাকে গোসল করবো। মাম্মি চলো, মালিহা একটু আগে কি বলতেছিল, মালিহা লাইক কমেন্ট করবেন, আমরা এখন গোসল করতে যাব। মালিহা আমি বিছানার চাদর ভাঁজ করতেছে, আর মালিহা এটা বলতেছে লাইক কমেন্ট করবেন, আমরা এখন গোসল করতে যাব। ইয়ে, মালিহা গোসল করে আসুক। টেনটেনা, মালিহা রেডি গোসল করে। তুমি কোথায় যাবা এখন? বাইরে। মাশাআল্লাহ। মালিহা আমার ভিডিও দেখলে যেন কি করতে হইব? কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। বুঝবেন, মাশাআল্লাহ। তোমার ড্রেসটা পছন্দ হয়েছে? এখন দুপুরে জ্যাকেট পরতে লাগবে, বাহিরে একটু ঠান্ডা, জ্যাকেট দোকানে আছে। চলো আমরা এখন ভাইয়াকে আর আপুকে স্কুল থেকে আনতে যাব। আমাদের মামের কাজ এগুলা, সারাদিন আর কি করার, সকালবেলা বের হও, বিকালে একবার বের হও, তাই না মাম্মি? বেচারা উন্নাটা সামলাইতে পারতেছে না। আর ঘরটা একদম ক্লিন। আমি লাইট, বাবা বাইরে আজকে ভালো রোদ, বেশি ঠান্ডা নাই, জ্যাকেট না পরলেও চলবো। যে বাবাকে সারপ্রাইজ দাও গো, বলো দেখো আমি এগুলা কি পরেছি। হাতে কি?
বাবা কি খাইতেছে? না না আমি আইসক্রিম খাই না। মোবাইল দেখতেছে। আমি আইসক্রিম খাইতে পারি না, আইসক্রিম ঠান্ডা, আমার দাঁত ব্যথা করে, মুখ ব্যথা করে। এই যে জ্যাকেট নিয়ে, জ্যাকেটটা রাখো, বাইরে গরমই আছে। দাও বাবা কাছে দাও জ্যাকেটটা। তুমি এখানে রেখে গেছিলা, ভুলে রেখে গেছিলা? মাহিমের সাথে মাহিমের একটা বন্ধুও যেতেছে। এটা এই যে আরেকজনের গরম লাগিয়ে গেছে, জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলাইছে। আর মালি হ্যাঁ হচ্ছে ওর বাবার কাছে থেকে গেছে, আমার সাথে আসে নাই। বলে আমি তোমার সাথে যাব না। আমার কেকের ওইটা কিন না, 26শে এপ্রিল আমার বার্থডে। ছোটোখাটো একটা কেক, নিজের বার্থডেতে নিজে যদি কেক না বানাই তাহলে কি হয়? সবাই বার্থডেতে সবাই কেক বানাই দিই, এখন আমার জন্য তো কিছু করতে লাগে, তাই না? তা ভাবলাম যে আমার জন্য একটা কেক বানাই। আর মালি হয় কালকে কান্নাকাটি করতেছে যে কেক কাটবো কেক কাটবো, তো ভাবলাম বানাই। তো এখন হুইপ ক্রিমটা নাই, তো ওইটাই আনতে যাব। এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না, সো আমার যেটা নিয়ে চলে যাব। মালি আমাদের এই কোনটা? এই যেটা দাম বাড়াই দিছে, দেখছো? না এই সাতেরটা, হ্যাঁ এটা। এই হুইপ ক্রিমটা খুবই ভালো, খুবই ভালো, এটা খুবই ভালো। তোমা কখেল্লা পর ফাবর দেখি, এখান থেকে যাবো, তারপরে হচ্ছে একদম বাসায় গিয়ে দেখা হবে। যাওয়ার সময় আসলাম হচ্ছে আলদিতে। এখানে এনপানাদাটা খুবই মজা মজা। না মাহিম নাও, আমো রাপিদো করো, সাইড দাও, নেওয়া শেষ করুক। এটা কি বলো তো? রেম্পানাদা de queso. ন পইও, এর লেগে তো নিয়ে এলাম। কয়টা গরম করবো? খাও সবাই খাও, চারটে আনছি, খাইবো না। বেশি আসিল না। খুব ফাস্টে গরমও পড়ছে, গরম হয়ে গেছি গা। দাও দুইটা গরমে দাও। আমাদের দোকানে ওভেন আছে, মানে একটা না দুইটা ওভেন তাও। নিচে একটা উপরে একটা, নাকি? একটা নষ্ট অবশ্য। এই যে বালিহা পাতাতাস খাচ্ছে আজকে গরমে, চাচা সবারই। এই বছর মনে গরমও প্রচুর পড়বো ডালিম সাহেব। পড়ছে বেশি নাই বছর, গরম তো পড়বই, এমনকি পড়ুক। আর এই যে কার কার বাচ্চারা আছে যে বাসার থেকে বের হওয়ার সময় হাসি খুশি, বাসায় আসার সময় কান্না করে? তুমি কেন কান্না করতেছো? বাহিরের থেকে আসবো না, তার জন্য এত কান্নাকাটি কেন আম্মু? আমরা তো হইব না? আম্মু তো পা ব্যথা করতেছে, তুমি অনেকক্ষণ খেলা করছো, এখন আমরা রেস্ট করব, আম্মু রান্না বান্না করব। তুমি কেন কান্নাকাটি করতেছো? মাহিমের বন্ধু আসছে, তো মাহিমে বলতেছে চিজ পাস্তা খাইবো। তাই আমি বলতেছি যে আলকামপুর থেকে যা চিজ নিয়ে আসো আর পাস্তা নিয়ে আসো দোকান থেকে, তা রান্না করে দিই। কারণ মাহিম ওইটাই আনতে গেছে। আর এই লোক এত কান্নাকাটি করতেছে, সে বাহিরে যাবে, বাহিরেই থাকবে। তোমার বাহিরেই ভালো লাগে কেন? বাসায় ভালো লাগে না? এখন একটু বাসায় রেস্ট করো, তারপর আবার আমরা 8টার দিকে বেরোবো, ঠিক আছে? ওকে। মাহিমের বন্ধু আসছিল, মানে আসছে, তো বিকালবেলা স্কুল থেকে আসার পথে ওর মা আজকে কাজে বাসায় একা, তার জন্য আসছে। বলতেছে যে তুমি খাবা, ওকে দিচ্ছি। বলতেছে আমাদের বাসায় এসে বসবো, তো ভালো কথা। তো এখন আসলে তো কিছু দিতে হয়, তো ওরা তো বিদেশি, ও হচ্ছে চীনার, তো ওর আর কি রান্না করে দিব, ঝাল টাল তো খাইতে পারবো না, তো এই জন্য আর কি হোয়াইট সস পাস্তা এটা রান্না করে দিলাম। ও এসে নিয়ে গেল, মাহিম মাহিয়া খাইতেছে। আর হচ্ছে আমি এখানে নিলাম তোমা, আর এই যে মালিহা তো খাইবো না, জাস্ট নোংরা করব, কিন্তু আর বাঘটা দিতে হইব আর কি, এই আর কি না। তো ভাবছিলাম আজকে রাত্রে রান্না করতে হইব, কিন্তু না, এখন আর রান্না বান্না করব না, রান্না বান্না করা শেষ। যেহেতু পাস্তা খাইবো, পাস্তা খাইলে আর রাত্রে আর ভাত টাত কিছু খাইতে চায় না বাচ্চারা। বিসমিল্লাহির রহমানির রহিম।
হালকা ঝাল, মজা হয়েছে, আসলেই মজা হয়েছে। নিজের রান্না নিজে প্রশংসা করি, বাট না, আসলেই মজা। তো এটা খাইতে থাকি। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।